এ কি, ওই ফোন তো খুলছে না, তাহলে কি খারাপ হয়ে গেছে? দেখি, দেখো। রনর যা বিভৎস টেনশন হচ্ছে না, উফ, মুখটা দেখার মতো হয়েছে। এই এই শুভ, তুই ফোনটা নিয়ে কি করবি? তুই দেখছিস না ফোনটা খারাপ হয়ে গেছে, ওটা আর কাজ করবে না। দেখি না কি করতে পারি। আচ্ছা দাদা ভাই, সিমটা অন্য ফোনে প্লেস করলে বোঝা যেতে পারে যে এই নাম্বার থেকে কোন কোন নাম্বারে ফোন গেছে। কারেক্ট। তাহলে তুই একটা কাজ কর, তুই আমার ফোনটায় সেট কর। দে। এই শুভটা আমার নিজের ভাই না শত্রু? ও তো মনে হচ্ছে আজ আমায় ফাঁসিয়েই ছাড়বে। আরে কলি, একটা সিম এজেক্টর পিন নিয়ে। হ্যাঁ, এই সব বনাশ করেছে। আমার খুব শরীর খারাপ লাগছে জানিস। আমি অজ্ঞান হওয়ার নাটক করি। চোখটা খুলে রাখ, অজ্ঞানের নাটকটা পরে ক্যান্সেল কর প্রোগ্রামটা। এখন তুই অজ্ঞান হয়ে গেলে, রণ ফেসে গেলে বাঁচাবে কে? এটা বুদ্ধি খরচা কর না, সোজা দাঁড়িয়ে থাক। এই নে শুভ। নে। এবার মনে হচ্ছে রনর দি এন্ড। এনে দেখ তো। কি হলো? কিছু নেই। জয় মা। কিছু নেই মানে? মানে কাকে কাকে ফোন করা হয়েছিল সেসব কিছু দেখা যাচ্ছে না? না, সব এমটি। থ্যাংক গড, এই যাত্রায় বেঁচে গেলাম মনে হচ্ছে। বুঝলাম, ফোনটাকে রিসেট করা হয়েছে। তবে তুই চিন্তা করিস না, আমার ল্যাপটপে এমন একটা সফটওয়্যার আছে যা ডিলিট হয়ে যাওয়ার ডেটা জাস্ট 2 মিনিটে বের করা যায়। এটাই সর্বনাশ ডেকে আনবে আমাদের জীবনে। তাহলে দাঁড়িয়ে আছিস কেন শুভ? যা, এক্ষুনি যাচ্ছি। নে। ব্যাস, এবার তো সব ইনফরমেশন বেরিয়ে যাবে। এবার কি করে আটকাবো এদের? যে করেই হোক আমাকে প্রমাণ খুঁজে বের করতেই হবে। আমাকে আমার গুগলির জন্য শেষ পর্যন্ত লড়তেই হবে। দেখে একটা ল্যাপটপ আনতে কতক্ষণ সময় লাগালি? তাড়াতাড়ি খোল। দেখ, কি শত্রুর ধরেছিলি পেটে। তোর এই পেটের শত্রুর আজকে তার নিজের দাদাকে ফাঁসানোর সব রকম ব্যবস্থা করে ফেলেছে। মানুষ করতে পারলাম না ছেলেটাকে, মানুষ করতে পারলাম না। এভাবে কেউ নিজের দাদার ক্ষতি করে? কি করি বলতো এবার? কি আর বলি বলতো, আমার তো মনে হচ্ছে এরপর রণভাগ্নের সঙ্গে দেখা করতে আমাদের না জেলে গিয়ে বসে থাকতে হয়। চুপ কর, যত সব বাজে বাজে কথা। তাড়াতাড়ি ওপেন কর। আরে দাঁড়া দাঁড়া, আরে খুলছে না ল্যাপটপ।
দাদু মনে হয় ল্যাপটপের চার্জটা শেষ হয়ে গেছে জানো। সে কি রে, তুই তো নিজের ল্যাপটপেও চার্জ দিয়ে রাখিসনি? আরে আসলে ভেবেছিলাম চার্জ দেবো, কিন্তু আর দেওয়া হয়নি, ভুলে গেছিলাম। হোপলেস। আমার মনে হয় তাড়াতাড়ি চার্জে দেওয়ার ব্যবস্থা করা উচিত। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আজ কিছুতেই চার্জ নেই কেন? ফোনটা নয় ধম্মে নামে গোডাউনে পড়েছিল, তার চার্জ নেই মানলাম, কিন্তু বাবা দেখুন কলি তো ঠিকই বলেছে, শুভরা কত বড় আহাম্মক, নিজের ল্যাপটপে চার্জ পর্যন্ত দিয়ে রাখেনি। অদ্ভুত। আরে বললাম তো তোমাকে যে দেবো দেবো করে ভুল। যা গিয়ে তাড়াতাড়ি চার্জারটা নিয়ে আয়। তুই বুঝতে পারছিস না, মিতুলের হাতে বেশি সময় নেই, যা করতে হবে আজ রাতের মধ্যেই করতে হবে। যা তাড়াতাড়ি যা। হ্যাঁ দাঁড়া মা, বলছি যে আমার জন্য এতটা ব্যাকুল হচ্ছেন ইন্দ্রবাবু? আপনি যেভাবে প্রতি মুহূর্তে আমার কাঁধে কাঁধ মিলিয়ে এই মিথ্যে বিরুদ্ধে লড়াইটা লড়ছেন, সেটা আমি কোনোদিনও ভুলবো না ইন্দ্রবাবু, কোনোদিনও না। মা চার্জারটা এনে দেবে, তোমার ঘরে আছে। তুই কি আমাকে হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি এনে দিচ্ছি। ঠাকুর, তুমি দেখো সব যেন ঠিক হয়। ইস, আজ রাতের মধ্যে যদি মিতুলের সপক্ষে কোনো প্রমাণ না পাওয়া যায়, কি হবে দাদু? বাঁকা কথাগুলো বন্ধ করবে? আশ্চর্য। এবার দেখি কি করে ল্যাপটপটা খোলে। ওই তো মা এসে গেছে। মা পেলে চার্জার? মা না, কই তোর ব্যাগে তো ল্যাপটপ চার্জার নেই না? বলছো ব্যাগে নেই? তাহলে তুই অফিসে ফেলে আসিসনি তো? না অফিসে কেন ফেলবো, তুমি ঘরটা দেখেছো ভালো করে? আরে হ্যাঁ, তন্ন তন্ন করে খুঁজলাম তোর ঘরে, কোথাও নেই। কি বলছো দেখি মা? দেখ, কি ডানা বেরিয়ে গেল নাকি, উড়ে চলে যাবে? তুমি ফাঁকা। ওর একটু তুলি আমার সঙ্গে। বলে বাবা, এ তুমি আমার কেমন পরীক্ষা নিচ্ছ? কেন কোনো কিছু একবারে হচ্ছে না বলে বাবা? কেন এত বাধা আসছে?